কোরআন যেমন সত্য, আমার আপনার নবী তেমন সত্য। এই সমস্ত কুলাঙ্গার কাদিয়ানি কাফেরের গোষ্ঠীরা যদি মানতে না চায় যে না আমরা এই কোরআনকে বিশ্বাস করি না, তুমি কাফের, আর যদি কোরআনকে বিশ্বাস করেই থাকো এই কথাও বিশ্বাস করতে হবে আমার নবী সর্বশেষ নবী। কাদিয়ানীদের হাতে কোরআন তুলে দিবেন আর বলবেন এই কাদিয়ানির গোষ্ঠী এই কোরআনে যদি ভুল থেকে বের করে দেখা, কিয়ামত পর্যন্ত সময় দিবেন, তারা কোরআনের ভুল বের করতে পারবে না। এই কাদিয়ানির গোষ্ঠী কোরআন থেকে ভুল বের করে দেখা, যদি ভুল বের করে দেখাইতে না পারিস তাহলে মনে রাখ এই কোরআন সত্য। আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার রসুলের নাম অসংখ্য অগণিত ব্যবহার করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার রসুলের প্রশংসা করেছেন, কোরআনের মধ্যে আমার রসুলের অসংখ্য অগণিত সর্বনাম ব্যবহার করেছেন। এই কোরআন বলে আমার আপনার নবীর নাম মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কোরআন বলে আমার আপনার নবীর নাম আহমদ, কোরআন বলে আমার আপনার নবীর নাম মুজদাম্মিল, কোরআন বলে আমার আপনার নবীর নাম মুদ্দাসির, কোরআন বলে আমার আপনার নবীর নাম নবী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, আমার আপনার নবীর নাম শাহিদা। আল্লাহ বলছেন আমার আপনার নবীর নাম বাশীরা, কোরআন বলছে আমার আপনার নবীর নাম সিরাজা, কোরআন বলছে আমার আপনার নবীর নাম মুনীরা, কোরআন বলছে শুধু নাম নয়, কোরআনে আল্লাহ তাআলা 1200 সর্বনাম ব্যবহার করেছেন আমার আপনার নবীর। আলাম নাশরাহ লাকা, এই লাকা কা মানে আমার আপনার নবী, সাদরাকা এই কা মানে আমার আপনার নবী। এরকম 1200 শুধু নাম নয় সর্বনাম ব্যবহার করেছেন 1200। আল্লাহ তাআলা কোরআনে আমার আপনার নবীর চেহারার বর্ণনা দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই কোরআনের মধ্যে আমার আপনার নবীর সিনার বর্ণনা দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাকা, এই কোরআনের মধ্যে আল্লাহর রাসূলের হাঁটার বর্ণনা দিয়েছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহর রাসূলের চরিত্রের বর্ণনা দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কোরআনে নবীর নাম দিলেন অসংখ্য গণিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবীর গুণাবলী বর্ণনা করলেন অসংখ্য গণিত। আল্লাহ তাআলা আমার নবীর চেহারার বর্ণনা দিয়েছেন কোরআনে অসংখ্য গণিত। কাদিয়ানীদেরকে বলবেন এই কাদিয়ানীর গোষ্ঠী কোরআন হাতে তুলে দিলাম, তোর কোরআন থেকে ভুল বের করে দেখা। যদি কোরআন থেকে ভুল বের করতে না পারিস তাহলে সাবিত হয়ে গেল এই কোরআন সত্য। এই কোরআনের মধ্যে আমার রাসূলকে আল্লাহ খাতামুন নবীকে আখ্যায়িত করেছে, তার মানে কোরআন বলছে আমার নবী শেষ নবী। যদি তারা না মানে তারা কাফের। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহির রাহমানিল্লাযী আল্লামাল কুরআনা ওয়া খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান ওয়া দাআ ইলা সাবিলি বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াল বুরহান। والصلاة والسلام على سيدنا محمد سيد الأنبياء والمرسلين الذي أوتي علم الأولين والآخرين وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. قال رسول الله صلى الله عليه
عليه وسلم فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم على نبينا محمد معزز محترم মুসল্লিয়ান کرام আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র দিনে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সকল নিয়ামতের মধ্যে থেকে প্রধান একটা নিয়ামত আছে, যে নিয়ামতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ওই নিয়ামতটার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা যে বান্দাকে ঈমানের নিয়ামত দান করেছেন, তাকে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। আর আল্লাহ তাআলা যাকে ঈমানের নিয়ামত দান করেন নাই, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দান করলেন, ওই শ্রেষ্ঠ নিয়ামতটার নাম কি? ঈমান। আল্লাহ, মক্কার কিছু লোক ছিল, এরা ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূলকে বলতে লাগলেন যে আমরা ইসলাম গ্রহণ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা উপকার করেছি। এভাবে কিছু লোক বলতে লাগলো। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 17 নম্বর আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা ভাবতেছো ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে তোমরা নবীর উপর ইহসান করেছো, অনুগ্রহ করেছো। আসলে তো বিষয়টা এমন নয়। তোমরা ইসলাম গ্রহণ করে নবীর উপর ইহসান করো নাই, উপকার করো নাই, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের মতো দৌলত দান করে আল্লাহ তোমাদের উপর ইহসান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, কিছু মানুষ ইসলাম গ্রহণ করে আপনার উপর ইহসান করেছে বলে তারা ধারণা করে।
যে আমরা মুহাম্মাদের ইসলাম গ্রহণ করার কারণে আমরা মুহাম্মাদকে ইহসান করেছি, মুহাম্মাদের উপর দয়া করেছি। কিছু লোকের ধারণা এরকম, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, ওই সমস্ত ধারণাওয়ালা লোকদেরকে আপনি জানায়া দেন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমরা আমার উপরে ইহসান করো নাই, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে যে ঈমানের পথে পরিচালিত করেছেন, বরং আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন। এই কারণে যে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের পথে পরিচালিত করেন। তার মানে এরা বলছিল যে আমরা ইসলাম গ্রহণ করে নবীর উপর উপকার করেছি। আল্লাহ বলছে তোমরা নবীর উপর উপকার করো নাই, নবীর কোনো উপকার করো নাই, বরং আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করেছেন। এজন্যই যে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের পথে পরিচালিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে ঈমানের নিয়ামত, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ নিয়ামত। ঠিক আমাদের সমাজেও কিছু মানুষ অনেক সময় মসজিদে মাদ্রাসায় ইয়েতিম অসহায় মানুষদেরকে যখন দান করে, তাদের উপরে যখন অনুগ্রহ করে, অনেক মানুষ তখন এই একটা কথা বলে যে আমি এই লোকটাকে দান করে তার উপরে ইহসান করেছি, আমি মসজিদে এই পিলার মসজিদে এত টাকা দিয়ে মসজিদের উপর ইহসান করেছি, আমি মাদ্রাসায় দান করে মাদ্রাসাওয়ালাদের উপর ইহসান করেছি। আসলে তো বিষয়টা এমন নয়। তুমি তো ইহসান করো নাই, তুমি তো উপকার করো নাই, বরং তোমার মাধ্যমে মসজিদে দান করার ব্যাপারে, তোমার মাধ্যমে মাদ্রাসায় দান করিয়ে দিয়ে আল্লাহ তোমার উপরে ইহসান করেছে। এমনটা না যে তুমি মসজিদে দান কইরা মসজিদের উপকার করেছো, না, বরং এই দানের মাধ্যমে আল্লাহ তোমার উপকার করেছে। তুমি এই কথা বলতে যাও কেন যে আমি মসজিদ নির্মাণ করে মসজিদের উপর মসজিদকে উপকার করেছি? আসলে বলেন তো, মসজিদ মাদ্রাসা ইয়াতিমদেরকে দান করার মাধ্যমে সে কি মসজিদ মাদ্রাসা আর লোকদের উপর ইহসান করেছে নাকি নিজের উপর? নিজের উপর ইহসান করেছে। তো এটাই আল্লাহ তাআলা বলে, নবী, এই সমস্ত লোকেরা যে বলে যে তারা ইসলাম গ্রহণ করে তোমার উপরে ইহসান করেছে, তোমাকে উপকার করেছে, তাদেরকে আপনি বলে দেন, না, তোমরা নবীর উপর ইহসান করো নাই, বরং আল্লাহ প্রদত্ত নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত, ঈমানের নিয়ামতের পথে আল্লাহ তোমাদেরকে যে পরিচালিত করেছেন, এজন্য আল্লাহ তোমাদের উপর ইহসান করেছেন। এজন্য ঈমানের নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত। ঈমানের নিয়ামত কত বড় নিয়ামত, একটু এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। এক আছে না, একটা সংখ্যা, এই একটা সংখ্যা, একের পরে যদি একটা শূন্য বসায় দেই কত হয়? 10। এই 10-এর পরে আরেকটা যদি শূন্য বসায় দেই কত হয়? 100। আবার যদি আরেকটা শূন্য বসায় দেই কত হয়? 1000। এবার যদি কোনো জ্ঞানীবান মানুষ চিন্তা ভাবনা করে দেখে শূন্যর এত দাম, একটা মিশায়া দেই, জ্ঞানী মানুষ তো এখন চিন্তা ভাবনা করে দেখলো শূন্যর এত দাম, একের পর একটা শূন্য দিলে 10 হয়, আরেকটা শূন্য দিলে 100 হয়, আরেকটা শূন্য দিলে 1000 হয়, আরেকটা শূন্য দিলে 10,000। আল্লাহর বান্দা এখন চিন্তা করে দেখলো একটা মিশায়া দেই। বলেন তো, আল্লাহর বান্দা যদি একটা মিশায়া দেয় সুন্দর কোনো দাম নাই। আল্লাহর বান্দা তোমার ঈমান নাই, যত হাজার রাকাত নামাজ পড়ো না কেন তোমার নামাজের কোনো মূল্য নাই। আল্লাহর বান্দা তোমার ঈমান নাই, হাজার হাজার বছর রোজা রাখো, তোমার এই রোজার কোনো দাম নাই। আল্লাহর বান্দার ঈমান নাই, সারা রাত তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্নাকারি করে, এই কান্নার কোনো দাম নাই, কারণ ঈমান নাই। এক না থাকলে যেমন শূন্যর কোনো দাম নাই,
ইমান না থাকলে বান্দার জিন্দেগির কোনো আমলের মূল্য আল্লাহর কাছে নাই। এই যে ইমানের পাওয়ার, ইমানের দাম এত বেশি। এখন যদি চিন্তা করেন যে এক সংখ্যাটা বসাইলাম, একের আগে একটা শূন্য বসায় দেই, দাম বাড়বে? একের মূল্য বাড়বে? বাড়বে না। তো এক বসায়া দিয়া সামনে যদি হাজার সংখ্যা শূন্য বসায়া দেন, এই একের যেমন তেমন মূল্য নাই। ঠিক তদ্রূপ বান্দা, ইমান আনার পর যদি তোমার নেক আমল না থাকে, একেরও তেমন মর্যাদা আর মূল্য হবে না। বান্দা এক বসানোর পরে এরপরে যদি শূন্য বসাও, একের মূল্য যেমন দিন দিন বাড়ে, আল্লাহর বান্দা ইমান আনার পর যদি নেক আমল করতে থাকো, তোমার ইমানের পাওয়ার তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ। এই হলো ইমানের নিয়ামত। ইমানের নিয়ামত হলো শ্রেষ্ঠ নিয়ামত। এখন এই ইমানের যে নিয়ামত, এত শ্রেষ্ঠ নিয়ামত, ইমানদার কারা? এটা তো আমাদেরকে জানতে হবে। আল্লাহ যে এত বড় নিয়ামত আমাদেরকে দিলেন, ইমানদারের বৈশিষ্ট্যটা কি হবে? ইমানদারের বৈশিষ্ট্য হবে ছয়টা। কয়টা? ইমানদারের মৌলিক বৈশিষ্ট্য হবে ছয়টা। এই ছয়টা বিষয়ের প্রতি বান্দাকে ঈমান আনতে হবে। ছয়টার কোনো একটা বিষয়ের প্রতি যদি কোনো মানুষের ঈমান না থাকে, তাহলে তাকে ঈমানদার বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা এই আয়াতে ঈমানদারের 5টা মৌলিক বিষয় আলোচনা করেছেন। বান্দা, এই 5টার উপর ঈমান আনতে হবে। 5টার কোন একটার উপর যদি ঈমান না আনো, তুমি ঈমানদার নয়। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ণ হবে না তুমি তোমার চেহারা পূর্ব পশ্চিমের দিকেই ফিরাইলেই পূর্ণ হয় না, নেক হয় না। তবে নেক ওই সময় হবে বান্দা যদি তুমি আল্লাহর উপর ঈমান আনো। এক নম্বর কি? আল্লাহর উপর ঈমান আনো। বান্দা আল্লাহর উপর ঈমান আনবা, নেক আমল করবা, নেক আমল কবুল। আল্লাহর উপর ঈমান আনবা না, নেক আমল করবা, নেক আমল কবুল হবে না। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান আনা। বান্দা তুমি কিয়ামত দিবসের উপর ঈমান আনো নাই, নেক আমল করো, নেক আমলের কোনো মূল্য নাই। 3 নাম্বার, ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা। বান্দা তুমি আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনো নাই, নেক আমল করবা, নেক আমলের কোনো মূল্য নাই। 4 নাম্বার, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের উপর ঈমান আনা। বান্দা তুমি আল্লাহর কিতাবের উপর ঈমান আনো নাই, নেক আমল করবা, নেক আমলের কোনো মূল্য নাই। 5 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই রাসূলগণের উপর ঈমান না যদি আনো, তাহলে যতই নেক আমল করবা কোনো মূল্য নাই। তো এই আয়াতে আল্লাহ ঈমানদারের 5টা মৌলিক বিষয় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল কমারের 49 নম্বর আয়াতে ঈমানদারের আরেকটা মৌলিক বিষয় আলোচনা করেছেন। ইন্না খালাকনাহু বিকদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে পরিমিত করে সৃষ্টি করেছি, তার মানে তাকদীর। কিসের উপর? তাকদীরের উপর। ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস থাকতে হবে। আল্লাহ বলেন, এই 6টা বিষয়ে যদি তোমার ঈমান থাকে, তাহলেই তুমি ঈমানদার আর মুমিন। এই 6টার কোন একটা বিষয়ের প্রতি যদি তোমার ঈমান না থাকে, তাহলে তোমাকে ঈমানদার বলা যাবে না, তোমাকে মুমিন বলা যাবে না। এখন দেখি আমাদের বাংলাদেশে কয়জন মুসলমান, কয়জন মানুষ এই 6টা গুণের উপর গুণান্বিত, কয়জন মানুষ 6টা বিষয়কে বিশ্বাস করে। এই 6 বিষয়ের একটা বিষয় আছে যেটা হলো কিতাব, আল্লাহর কিতাবকে বিশ্বাস করা। আরেকটা হলো আল্লাহর রাসূলকে বিশ্বাস করা। যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের উপর ঈমান থাকতে হবে। সমস্ত রাসূলের উপর ঈমান আনার অর্থ কি?
সমস্ত রসুলগণের উপর ঈমান আনার অর্থ হলো আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন নবী রাসূল হিসাবে, আল্লাহ তাআলা তাদেরকে কিতাব দান করেছেন রসুল হিসাবে, আল্লাহ তাআলা তাদেরকে নবী হিসাবেই নির্বাচিত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা হলো সকল নবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস। এমন যেন না হয় যে যেমন ইহুদি খ্রিস্টানরা একদল নবীকে মানে আরেক দল নবীকে মানে না, একজন নবীকে মানে আরেকজন নবীকে মানে না, তারা ইমানদার হতে পারে নাই। নবী এবং রাসূল প্রত্যেকটা নবী রাসূলের উপর ঈমান থাকতে হবে, আমাদের রসুলের উপর ঈমান থাকতে হবে, তাছাড়া ইমানদার বলে দাবি করা যাবে না। আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার অর্থ কি? আমাদের নবীর উপর ঈমান আনার অর্থ হলো আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী খাতামুন নাবিয়্যিন, আমাদের নবী সর্বশেষ রাসূল। আমাদের নবীর উপর ঈমান আনার অর্থ কি? আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী। এখন যদি কোনো মানুষ আমাদের নবীর ব্যাপারে এই আকীদা পোষণ করে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি না, তাহলে বলেন তো সে কি নবীর উপর ঈমান আনছে? নবীর উপর ঈমান আনে নাই। নবীর উপর যারা ঈমান আনবে না তাদেরকে মুমিন বলা যাবে না। আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে কাদিয়ানী নামক ফিতনা, এই কাদিয়ানী নামক ফিতনা বাংলাদেশে খুব প্রচার প্রসার হচ্ছে। মাথা চারা দিচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। এদের আকীদা বিশ্বাস কি? এদেরকে আমরা কাফের মনে করি। বলেন তো কাদিয়ানীদেরকে কি মনে করি? আমরা কাফের মনে করি। কাদিয়ানীরা যে কাফের, কেন কাফের? দুইটা, প্রায় অনেকগুলো শত শত কারণ আছে কাদিয়ানীরা কাফের হওয়ার। এর মধ্যে শুধু দুইটা মৌলিক কারণ আপনাদেরকে বলি, কাদিয়ানীদেরকে আমরা কেন কাফের বলি। কাদিয়ানীরা কাফের হওয়ার এক নাম্বার মৌলিক এবং প্রধান কারণ হলো কাদিয়ানীরা ধর্মত্যাগী। কাদিয়ানীরা কি? ধর্মত্যাগী। যদি কেউ ইসলাম ধর্মকে ত্যাগ করে, বলেন তো ওই মানুষকে কি মুমিন বলা যাবে? কাদিয়ানীরা হলো ধর্মত্যাগী, ইসলাম ত্যাগী, এজন্য আমরা তাদেরকে কাফের বলি। এখন বলতে পারেন কাদিয়ানীরাও তো বলে আমরা ইসলাম মানি, কাদিয়ানীরাও তো বলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মানি, তাহলে আমাদেরকে কেন কাফের বললো? কাদিয়ানীরা বলবে আপনাদের। কাদিয়ানীদের প্রধান মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ওনার নিজের ভাষা, নিজের বক্তব্য, ওনার বড় ছেলে বশিরউদ্দিন মাহমুদ, এই বশিরউদ্দিন মাহমুদ গোলাম আহমদ কাদিয়ানীর একটা বক্তব্য প্রকাশ করেছে। কি বক্তব্য? কাদিয়ানী বলে মসিহে মওউদ নে ফরমায়া। বশিরউদ্দিন মাহমুদ কাদিয়ানীর বড় ছেলে, তিনি বলেন যে আমার পিতা গোলাম আহমদ কাদিয়ানী বলেন, কি বলেন? উনকা ইসলাম আওয়ার হায়, हमारा इस्लाम और है, उनका खुदा और है, हमारा खुदा और है। গোলাম আহমদ কাদিয়ানী কয় মুসলমানদের ইসলাম ভিন্ন, আমাদের ইসলাম ভিন্ন। নাউজুবিল্লাহ। মুসলমানদের খোদা ভিন্ন, আমরা কাদিয়ানী, আমাদের খোদা ভিন্ন। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, আমার কি কয় শুনেন, উনকা হজ और है और हमारा हज और है। মুসলমানদের হজ ভিন্ন, আমাদের হজ ভিন্ন। নাউজুবিল্লাহ। তার মানে ওদের ইসলাম আলাদা, আমাদের ইসলাম আলাদা। তার মানে তারা ইসলাম ত্যাগ করে কাদিয়ানী ধর্ম গ্রহণ করেছে। তারা কাদিয়ানীকে নবী মানে, ইসলাম ধর্মকে পরিত্যাগ করে কাদিয়ানী নামক ধর্ম গ্রহণ করার কারণে তারা কাফের। তাহলে এক নম্বর মূল কারণ কি? ধর্মত্যাগী। কাদিয়ানীরা কি? ধর্মত্যাগী। ধর্মত্যাগী হওয়ার কারণে আমরা স্পষ্ট ভাষায় কাদিয়ানীদেরকে বলি তোমরা কাফের। বুঝে আসতে কথা? আর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যদি কোনো গ্রহণযোগ্য ধর্ম থেকে থাকে সেই ধর্মের নাম হলো ইসলাম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। তার মানে কাদিয়ানীরা ইসলাম ধর্ম পরিত্যাগ করে কাদিয়ানী ধর্ম গ্রহণ করার কারণে তারা কাফের। এটা এক নাম্বার কারণ। কাদিয়ানীরা কাফের হওয়ার এক নাম্বার কারণ তারা হলো ধর্ম থেকে। কাদিয়ানীরা কাফের হওয়ার দুই নাম্বার কারণ, তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ। কাদিয়ানী নিজের ভাষায় কয় কোনো মানুষ যদি আমার গর্দানের দুই পাশে তরবারি ধরে সে যদি আমারে বলতে কয়, এই কাদিয়ানী তুমি বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, এভাবে যদি কোনো মানুষ আমাকে বলে, আমি কাদিয়ানী তাকে বলবো আমার পরে নবী আসবে। নাউজুবিল্লাহ। আমি এই কথা বলবো অবশ্যই অবশ্যই আমার পরে নবী আসবে। নাউজুবিল্লাহ। তার মানে তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, অথচ আমাদের নবী যে শেষ নবী, এই শেষ নবীর দলিল কোরআন হাদিসে অসংখ্য অগণিত, বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবী মুহাম্মদ হলেন শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে কাদিয়ানীরা কাফের হওয়ার দুই নাম্বার মৌলিক কারণ হলো তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোরআনের আরেকটা আয়াত সূরাতুল বাকারার একবারে শুরুর আয়াত, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা মুত্তাকীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। মুত্তাকী কারা? আল্লাহ বলেন মুত্তাকী ঈমানদার তারাই। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ঈমানদার মুত্তাকী তারাই যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করা হয়েছে, যারা এই কিতাব কোরআনের উপর ঈমান আনবে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং নবী মুহাম্মদ আপনার পূর্বে যত নবী আমি আল্লাহ পাঠিয়েছি, আপনার পূর্বে যত কিতাব আমি নাজিল করেছি, প্রত্যেকটা কিতাবের উপর যারা ঈমান আনবে তারাই হলো মুত্তাকী। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আপনার উপর যে কিতাব নাজিল করেছি, আপনার পূর্বে যত কিতাব নাজিল করেছি, প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনতে হবে। আমার নবীর পর যদি কোন নবী আসতো, আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিতেন ওয়া মা উনজিলা মিন বাদিক, কারণ আপনার উপর, আপনার পূর্বের নবীদের উপর এবং পরবর্তীতে কোনো যদি নবী আসতো, তাহলে আল্লাহ অবশ্যই বলে দিতেন ওয়া মা উনজিলা মিন বাদিকা, আপনার পরে যে নবী আসবে ওই নবীর উপর যে কিতাব নাজিল করেছে ওই কিতাবের উপর যারা ঈমান আনবে তারাই হলো ঈমানদার। আল্লাহ কি এই কথা বলছেন? বলেন নাই। আল্লাহ বলছেন আপনার উপর এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবের উপর যারা ঈমান আনবে তারাই ঈমানদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, আল্লাহর নবী যে সর্বশেষ নবী, এই বিষয়টা আল্লাহর রাসূল ক্লিয়ার করেছেন। কেমনে? আল্লাহর রাসূল বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি। আল্লাহর রাসূল বলেন, আমি পয়গম্বরের দৃষ্টান্ত এবং আমার পূর্বের যত নবী আসছে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা বাইতা। আমার এবং আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি বানা বাইতান ফা আহসানাহু ফা আজমালাহু, যে ব্যক্তি একটা সুন্দর মনোরম পরিবেশে একটা বাড়ি নির্মাণ করেছে, বাড়িটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে, বাড়িটা এত সুন্দর করেছে, তবে ইল্লা মাউদিআ লাবিনা, একটা ইটের জায়গা খালি। বিশাল বড় একটা বিল্ডিং করছে, সুন্দর বিল্ডিং, বিল্ডিং এর কোনায় একটা ইটের জায়গা খালি।
আল্লাহর রাসূল বলেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো, এক ব্যক্তি একটা সুন্দর বাড়ি বানাইছে, বাড়ির মধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে, তবে একটা ইটের জায়গা খালি। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহ। এত সুন্দর বিল্ডিং, সুন্দর প্রাসাদ দেখার জন্য মানুষেরা দলে দলে আসতে থাকে। এই সুন্দর বিল্ডিংটা মানুষ দেখে আর চতুর্দিক দিয়ে ঘুরে আর আশ্চর্যান্বিত হয়ে যায়। কি আশ্চর্যান্বিত? ওয়ায়াকুলুনা হাল্লা বুদিআত লাবিনা। ঘরটাতে এত সুন্দর, প্রাসাদটা এত সুন্দর, তবে এই কোনায় একটা ইটের জায়গা খালি কেন? এখানে ইটটা কেন লাগানো হলো না? আল্লাহর রাসূল বলেন, ফাআনাল লাবিনা, ওই যে ঘর সুন্দর, একটা ইটের জায়গা খালি, ওই খালি জায়গার ইট হলাম আমি নবী। সুবহানাল্লাহ। ওয়া খাতামান নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী। ওই ইটের মাধ্যমে যেমন ঘরের সৌন্দর্য শেষ, ঘর পরিপূর্ণ রূপে হয়ে যায়, আমি নবী শেষ নবী, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের সিলসিলা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী, সবাই বলেন, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী। যতবার কাদিয়ানীদেরকে কাফের বলবেন ততবার সওয়াব পাবেন, বুঝেছে? যত বেশি কাদিয়ানীদেরকে কাফের বলবেন তত বেশি সওয়াব আমল নামায় যোগ হতে থাকবে। কেন? কাদিয়ানীরা কাফের কেন? কাফের কোরআন মানে না, হাদিস মানে। আমার রসুলকে সর্বশেষ নবী তারা মানে না, এজন্য তারা কাফের। আল্লাহর রসুল আরেক হাদিসে বলেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর আমাকে 6টা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা? 6টা। আল্লাহর রসুল বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আমাকে 6টা শ্রেষ্ঠত্বের মাধ্যমে, 6টা জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কিলাম, আল্লাহ তাআলা আমাকে অল্প শব্দের মধ্যে বিশাল তাৎপর্যপূর্ণ যোগ্যতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শব্দ বলবেন একটা, এই শব্দের মধ্যে হাজারো কথা লুকায়িত, এমন যোগ্যতা আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, 2 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ তাআলা আমাকে, আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। পূর্ববর্তী নবীদের জন্য গনিমতের মাল হালাল করা হয় না, এটা আমাদের নবীর বৈশিষ্ট্য। 3 নাম্বার, ওয়া জুইলাতিল আরদু তাহুরান ওয়া মাসজিদা, আমার জন্য এই পৃথিবীর জমিনটাকে পবিত্র এবং সিজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর জন্য দুনিয়ার জমিনকে সিজদার স্থান বানানো হয় নাই, শুধু আমাদের নবীর এমন একটা বৈশিষ্ট্য, দুনিয়ার পুরা জমিনটাকে আল্লাহ তাআলা সিজদার স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং পবিত্রতার জন্য বানিয়ে দিয়েছেন। অতীত জামানার নবীদের জন্য পুরা জমিনটাকে আল্লাহ তায়াম্মুমের জন্য পবিত্র করে দেন নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন একটা বৈশিষ্ট্য দান করেছেন, পৃথিবীর পুরা জমিনটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিয়েছেন। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদেরকে বিশেষ গোত্রের জন্য পাঠিয়েছেন, বিশেষ এলাকার জন্য পাঠিয়েছেন, বিশেষ দেশের জন্য পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন, শুধু মানুষের রসুল নয়, জিনের রসুল নয়, পুরা সৃষ্টিকুলের রসুল আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে নবুয়তের ধারা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত কোরআন হাদিসের আয়াত আছে, হাদিস আছে, যার মাধ্যমে আল্লাহর রসুলের খতমে নবুয়ত প্রমাণিত হয়। কিন্তু এই কাদিয়ানির গোষ্ঠীরা আল্লাহর রসুলকে সর্বশেষ মানে না, না মানার কারণে কোরআন মানে না, হাদিস মানে না, যার কারণে কাদিয়ানিরা, সবাই বলেন কাদিয়ানিরা, আরো জোরে বলেন কাদিয়ানিরা। কাফের বললে ক্ষতি নাই, যত বেশি কাদিয়ানিদেরকে কাফের বলবেন তত বেশি সওয়াব। বুঝে আসছে কথা? এজন্য ঘরের মধ্যে লিখে রাখবেন কাদিয়ানিরা কাফের, সন্তানদেরকে শিখাবেন কাদিয়ানিরা কাফের, এটা শিখাবেন সবাইকে।
কারণ কাদিয়ানীদেরকে আমরা কেন কাফের বলি? অনেকগুলো কারণ আছে। এই কাদিয়ানীরা মুসলমানদেরকে প্রকাশ্যে ধোঁকা দেয়। ইহুদি খ্রিস্টানরা, তারা ইহুদি পরিচয়ে বাংলাদেশে থাকুক, সমস্যা নাই তো। খ্রিস্টানরা বাংলাদেশে খ্রিস্টান নামে থাকুক, সমস্যা নাই তো। মুশরিকরা বাংলাদেশে কাফের নামে থাকবে, মুশরিক নামে থাকবে, সমস্যা নাই তো। কিন্তু কাদিয়ানী নামক কাফেরেরা মুসলিম পরিচয় দিয়ে ইসলাম নাম ধারণ করে সাধারণ মুসলমানদেরকে কাফের বানাবে, সাধারণ মুসলমানদেরকে মুশরিক বানাবে, আর মুসলমানের সন্তানের আঙ্গুল চুষে বসে থাকবে। এটা তো হতে পারে না। এরা প্রতারণা করবে আর আমরা আঙ্গুল চুষে বসে থাকবো নাকি? কি বলেন? এরা প্রতারণা করবে, মসজিদ নাম দিবে মুসলমানের। মসজিদ এটা পরিভাষা কার? মুসলমানদের পরিভাষা। তুমি কাফের হইয়া মসজিদকে মুসলমানদের পরিভাষায় নাম দিয়া মসজিদ ব্যবহার করবা, আর নিজেদেরকে মুসলমান দাবি করবা, আর আমরা মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবো। এটা হতে পারে না। কি বলেন? হতে পারে না। এই যে কাদিয়ানির গোষ্ঠী কাফের। কেন কাফের? মৌলিক 1 নাম্বার কারণ কি? তারা ধর্ম ত্যাগী। 2 নাম্বার কারণ কি? তারা আমার নবীকে সর্বশেষ রসুল মানে না। সর্বশেষ একটা আমি কথা বলি আপনাদের, সেটা হলো এদেরকে আপনি কোরআন হাদিসের যতই দলিল দেবেন এরা মানবে না। কারণ জানে যে আমরা ধোঁকাবাজি করি। এরা জানে কোরআন হাদিসের যতই দলিল দিবেন এরা মানতে চাবে না। সর্বশেষ একটা দলিল আপনারা দিবেন। কি দলিল? এই যে আল্লাহর কোরআন যে নাজিল করেছেন, কোরআনকে বিশ্বাস করো। তারা বলবে হ্যাঁ, কোরআনকে বিশ্বাস করি। তাহলে এই কাদিয়ানির গোষ্ঠী, তোর হাতে আমি কোরআনটা দিলাম, কোরআন থেকে ভুল বাহির করে দেখা। ভালো করে বুঝবেন, কাদিয়ানীদের হাতে কোরআন তুলে দিবেন আর বলবেন এই কাদিয়ানির গোষ্ঠী, এই কোরআনে যদি ভুল থেকে বের করে দেখা। কিয়ামত পর্যন্ত সময় দিবেন, তারা কোরআনের ভুল বের করতে পারবে না। এই কাদিয়ানির গোষ্ঠী, কোরআন থেকে ভুল বের করে দেখা। যদি ভুল বের করে দেখাইতে না পারিস, তাহলে মনে রাখ এই কোরআন সত্য। আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার রসুলের নাম অসংখ্য অগণিত ব্যবহার করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার রসুলের প্রশংসা করেছেন। কোরআনের মধ্যে আমার রসুলের অসংখ্য অগণিত সর্বনাম ব্যবহার করেছেন। এই কোরআন বলে আমার আপনার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কোরআন বলে আমার আপনার নবীর নাম আহমদ। কোরআন বলে আমার আপনার নবীর নাম মুজদাম্মিল। কোরআন বলে আমার আপনার নবীর নাম মুদ্দাসির। কোরআন বলে আমার আপনার নবীর নাম নবী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আমার আপনার নবীর নাম শাহিদা। আল্লাহ বলছেন আমার আপনার নবীর নাম বাশীরা। কোরআন বলছে আমার আপনার নবীর নাম সিরাজা। কোরআন বলছে আমার আপনার নবীর নাম মুনীরা। কোরআন বলছে শুধু নাম নয়, কোরআনে আল্লাহ তাআলা 12শত সর্বনাম ব্যবহার করেছেন আমার আপনার নবীর। আলাম নাশরাহ লাকা, এই লাকা কা মানে আমার আপনার নবী। সাদরাকা, এই কা মানে আমার আপনার নবী। এরকম 12শত শুধু নাম নয়, সর্বনাম ব্যবহার করেছেন 12শত। আল্লাহ তাআলা কোরআনে আমার আপনার নবীর চেহারার বর্ণনা দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই কোরআনের মধ্যে আমার আপনার নবীর সিনার বর্ণনা দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাকা, এই কোরআনের মধ্যে আল্লাহর রাসূলের হাঁটার বর্ণনা দিয়েছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহর রাসূলের চরিত্রের বর্ণনা দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কোরআনে নবীর নাম দিলেন অসংখ্য গণিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবীর গুণাবলী বর্ণনা করলেন অসংখ্য গণিত। আল্লাহ তাআলা আমার নবীর চেহারার বর্ণনা দিয়েছেন কোরআনে অসংখ্য গণিত। কাদিয়ানীদেরকে বলবেন এই কাদিয়ানীর গোষ্ঠী, কোরআন হাতে তুলে দিলাম, তোর কোরআন থেকে ভুল বের করে দেখা। যদি কোরআন থেকে ভুল বের করতে না পারিস, তাহলে সাবিত হয়ে গেল এই কোরআন সত্য। এই কোরআনের মধ্যে আমার রাসূলকে আল্লাহ খাতামুন নবীকে আখ্যায়িত করেছে। তার মানে কোরআন বলছে আমার নবী শেষ নবী। যদি তারা না মানে, তারা কাফের। বুঝে আসছে কথা? তো কোরআনে আল্লাহর রাসূলের নাম ব্যবহার করেছেন, আল্লাহর রাসূলের গুণাবলী ব্যবহার করেছেন। কোরআন যেমন সত্য, আমার আপনার নবী তেমন সত্য। এই সমস্ত কুলাঙ্গার কাদিয়ানী কাফেরের গোষ্ঠীরা যদি মানতে না চায় যে না আমরা এই কোরআনকে বিশ্বাস করি না, তুমি কাফের। আর যদি কোরআনকে বিশ্বাস করেই থাকো, এই কথাও বিশ্বাস করতে হবে আমার নবী সর্বশেষ নবী। যদি কোরআনের বিরোধিতা কেউ করে, সে তো জুতার বাড়ি খাবে, স্বাভাবিক। কি বলেন? কোরআনকে যদি কেউ না মানে, সে জুতার বাড়ি খাবে, স্বাভাবিক। অতএব কোন ওলামায়ে কেরাম, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম আমাদেরকে যদি ডাক দেয়, কাদিয়ানীদের গালে গালে জুতা মারতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তুলে দেখান ইনশাআল্লাহ। কাদিয়ানীরা কি? সকালে বলেন কাদিয়ানীরা কি? আরে বলে কাদিয়ানীরা কি? কাফের, কাফের।
আমি বলবো কাদিয়ানিরা কি, আপনারা বলবেন কাফের কাফের। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানি কাফের। কাফের 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 কাফের, কাদিয়ানিরা কাফের। হ্যাঁ, সংসদে আইন চাই, কাদিয়ানীদের কাফের ঘোষণা চাই, পারবো তো ইনশাআল্লাহ। যে যেখানেই থাকেন, আমরা সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যেখানেই থাকি না কেন, আমরা আমাদের যদি ঘাম ঝরানোর প্রয়োজন হয়, আমরা ঘাম ঝরাইতে প্রস্তুত। আমাদের যদি রক্ত দিতে হয়, আমরা তো রক্ত দেওয়ার জাতি। বাংলাদেশ স্বাধীন হয়েছে আলেমদের রক্তের বিনিময়ে, পাকিস্তান স্বাধীন হয়েছে আলেমদের বিনিময়ে, ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে আলেমদের রক্তের বিনিময়ে। আমরা তো ভাষা খাওয়া বাঙালি, ভাষা খাওয়া বাঙালি। আরে দেশটা স্বাধীন করলো আলেমরা, আলেমদের নাম। এই ভারত উপমহাদেশ স্বাধীন কে করছে? এই ভারত উপমহাদেশ 200 বছর পর্যন্ত ইংরেজরা মুসলমানদের উপর খবরদারি করেছিল। 200 বছর এত জুলুম নির্যাতন করার পর মুসলমানেরা শাহ ওলিউল্লাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি জুলুম নির্যাতন করার পরে এই কাফের গোষ্ঠীরা, ইংরেজরা মুসলমানদের উপর, শুধু মুসলমান না সমস্ত মানুষের উপর জুলুম নির্যাতন করতেছে। এই ভারত উপমহাদেশ তারা দখলে নিয়ে গেল। তখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির প্রকারে আমাদের স্বাধীন দেশেরা দখল করে নিয়ে যাচ্ছে। এই ভারত উপমহাদেশের সকল মানুষ 18 কোটি মুসলমানদের উপর ফতোয়া জারি করলেন। এই 18 কোটি মুসলমান প্রত্যেকটা মানুষের যার যে আছে সেটা নিয়েই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া প্রত্যেকটা মুসলমানদের উপর বরস। তখন এই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঐতিহাসিক ফতোয়ার মাধ্যমে 18 কোটি মুসলমান এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার জন্য ঝাঁপিয়ে পড়লো। যখন জিহাদ করার জন্য ঝাঁপিয়ে পড়লো, ইংরেজরা তখন আর টিকতে পারলো না। লেজ গুটিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে পালিয়ে গেলেন। তখন এই দেশ আবার স্বাধীন হলো। স্বাধীন করছে কে? উলামায়ে কেরাম। স্বাধীন করছে কে? এখন আলেমদের নাম নাই। আলেমদের নাম কি? নাই। এখন আলেমরা দেশের কথা বলতে গেলে আলেমরা হয়ে যায় কি হয়ে যায়? রাজাকার। আলেমরা রাজাকার না দেশপ্রেমিক? হ্যাঁ, আপনারা দেখবেন, আপনি যেই দল করেন না কেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন, বাংলাদেশে যদি দেশপ্রেমিক থেকেই থাকে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম কোনোদিন এই দেশকে অন্যের হাতে দিতে পারবে না। কারণ দেশপ্রেমিক এটা আল্লাহর রাসূলের সুন্নত। ওলামায়ে কেরাম জানে দেশপ্রেম, দেশের প্রেম অন্তরে থাকা আল্লাহর রাসূলের সুন্নত। আর আল্লাহর রাসূলের সুন্নতকে জবাই দেওয়া আলেমদের কাজ নয়, আল্লাহর রাসূলের সুন্নতকে জবাই দেওয়া কাফেরদের কাজ। এজন্য বাংলাদেশ যদি টিকে থাকে আলেমদের হাতেই টিকে থাকবে, অন্যের হাতে টিকে থাকতে পারে না, অসম্ভব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে কাদিয়ানীরা মৌলিক কয়েক কারণে কাফের। 1 নাম্বার কারণ ইসলাম ধর্ম পরিত্যাগ করার কারণে কাদিয়ানীরা কাফের। 2 নাম্বার, তারা আমাদের কলিজার টুকরা, খাতামুন নবিয়্যিন, আম্বিয়া, সকল নবীদের সরদার, আমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তকে কাদিয়ানীরা অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের। বুঝে আসছে তো কথা? নিজেও কাদিয়ানীরা কাফের কাফের বলে স্লোগান দিবেন, নিজের সন্তানদেরকেও শিক্ষা দিবেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন।